60 বলে থিসারা পেরেরার দুর্দান্ত সেঞ্চুরি, তারপরেও হারের চাকা থামাতে পারেনি ঢাকা। দিন শেষে ফেসবুক পেজে আফসোস করা ছাড়া যেন আর কোনো উপায় নেই ফ্র্যাঞ্চাইজিটির। শাকিব খানের দল বলে কথা, কারি কারি টাকায় নির্মাণ করা হয়েছে থিম সং। দলে নেওয়া হয়েছে মুস্তাফিজ লিটনদের মতো একাধিক তারকা ক্রিকেটার। ভক্ত সমর্থকদের মাঝেও দেখা গেছে তুমুল উদ্দীপনা, কিন্তু সবকিছু থেকেও যেন কিছু একটার অভাবে হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ঢাকা। প্রথম ম্যাচে 40, দ্বিতীয়টাতে 7 উইকেটে আর তৃতীয় ম্যাচে 20 রানে হার। খালেদ মাহমুদ সুজনের শিষ্যদের ঘাটতিটা ঠিক কোথায়? কেন এত প্রত্যাশা নিয়েও জয়ের দেখা পাচ্ছে না তারা? উত্তর একটাই, সঠিক টিম কম্বিনেশনের অভাব। দলে অলরাউন্ডারের আধিক্য, আর যাদের নিয়ে প্রত্যাশা বেশি তাদের বেশিরভাগ ক্রিকেটারই অফ ফর্মে। এই যেমন লিটন দাস ওপেনিংয়ে এক ম্যাচে কেবল খেলেছেন 31 রানের ইনিংস, কিন্তু তাতে দলের ভাগ্য বদলায়নি। বাকি 2 ম্যাচের একটিতে 2, আরেকটিতে মেরেছেন ডাক। অন্যদিকে মুস্তাফিজুর রহমান নিজেকে ঠিকঠাক ভাবে মেলে ধরতে পারছেন না। উইকেট পেলেও বেশ এক্সপেন্সিভ ঢাকাইয়া বোলার। এর বাইরে টি10 খেলে আসে সাব্বির রহমান ফর্মে থাকলেও তাকে একাদশে না রাখা, এনসিএল টি20তে ছন্দে থাকা হাবিবুর রহমান সোহানকে না খেলানো, এছাড়া অলরাউন্ডারদের উপর বেশি ভরসা করায় ফিনিশিংয়ে দুর্বলতা দেখা যাচ্ছে ঢাকাইয়াদের। ঢাকার দলে ঘরোয়া লিগের ফর্মে থাকা বেশ কজন ক্রিকেটার থাকলেও তাদের উপর ভরসা রাখছে না টিম ম্যানেজমেন্ট। এই যেমন মেহেদী হাসান রানা, এনসিএলে দারুণ বোলিং করেছেন তিনি, অথচ তাকে নিয়ে ভাবার যেন সুযোগই নেই দলটার। দিন শেষে বিদেশিদের উপর ভরসা, লোকাল ক্রিকেটাররা ফর্মে থাকলেও তাদের উপর আস্থা না রাখার ফলটাই যেন পাচ্ছে ঢাকা। এখন দেখার পালা সিলেট পর্বে কম্বিনেশন বদলায় কিনা দলটা, সেই সঙ্গে প্রথম জয়ের দেখা পায় কিনা শাকিব খানের দল। সাব্বির রহমান কোথায়? কেন তিনি একাদশে নেই? এমন প্রশ্নে উত্তাল হয়ে উঠেছে ঢাকা ক্যাপিটালসের ফেসবুক পেজ। রাগে ক্ষোভে কমেন্ট বক্সে বয়কট ঢাকা বলতেও দ্বিধা করছেন না কেউ কেউ। চেষ্টা করছি কামব্যাক করার জন্য, এই জন্য মাঠে আসতেছি, প্র্যাকটিস করছি। বিপিএলের সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে আছি, 5-6 খেলবো হয়তো, বা ওখানে আমি 5-6 10 পরে 5-6 খেলে আর কি। তো অনেক বড় রোল হবে আমার জন্য এবং কনফিডেন্সটা ভালো হবে ইনশাল্লাহ। কোচ আর ক্যাপ্টেন যে রোল দিবে আমাকে, সেটা আমি চেষ্টা করব পালন করার জন্য এবং সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করব। বিপিএল শুরুর আগে এভাবে খেলার জন্য মুখিয়েছিলেন সাব্বির রহমান, কিন্তু খেলা শুরু হলে সবাইকে অবাক করে দেয় ঢাকা ক্যাপিটালস। প্রথম, দ্বিতীয়, এমনকি তৃতীয় ম্যাচের একাদশও রাখা হয়নি এই হার্ড হিটারকে, আর তাতেই কঠোর সমালোচনার মুখে পড়েছে শাকিব খানের দল।